নাই, প্রকৃতির ভারসাম্য হারিয়ে গেছে। বাপ, এমন সময় কি ঝড়ি লাগাইছে, কি ছাতাও লাগাইছে, দোলা, খাল, বিল, নদী সবগুলো ভর্তি হয়ে আছিল। এলা বড় বড় কুড়েগুলো শুকেং শুকেং হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই ডাবরিখানের কথা কয়ে আসলো, এই ডাবরিখান একদম শুকি ঢন ঢনা হয়ে আছে। এই ডাবরিখানত আষাঢ় মাসতে রোয়া গাড়ি শেষ করে দিলং হয়। এতদিন রোয়া কালা কচকচা হয়ে উঠিল হয়। এইবার কি হয়ে আছে, ঘাস দিয়ে ভর্তি বাসরা পড়ি আছে। এইবার পড়ি আছে বাসরা। তা চলো ভাই ভিডিওটা আরম্ভ করি। এই যে এইটি আসল দোলা, দোলাতে এক ফোঁটা জল নাই। এই দোলাটাও শুকি ঠান্ডা হয়ে আছে। আষাঢ় মাস পড়ছে, কি কয় এক চাষ করে থুয়ে দিছং জেঠ মাসতে। আষাঢ় মাসত পুরে জল হইল, আর একটা চাষ করিয়া জাবর ফেলিয়া তারপরে চাষত গাড়ি দিল, মানে 3 চাষ করিয়া রোয়া গাড়ার প্রোগ্রাম করছং। তাই এমন অবস্থা হয়ে গেল, গোটা দোলাটা শুকি ঢন ঢনা হয়ে আছে। মানুষ গরু বাছুর বাঁধি ঘাস খোয়ায়। এইগুলো ফেলাইছং বেতো, বেতো গছি ফেলাইছং। এলে হল বেতো গছি, এগুলো নিয়ে যে দোলাত গাড়িম। তো এগুলো ভাদর মাসত গাড়লেও কোনো হবার নয়। বেতো ধান নমলা ফেলাইছং, বিছনগুলো হলো পুরেট হয় নাই। এলে ভাদর মাসত নিয়ে যাও গাড়া যাবে। সুন্দর বিছন হয়েছে, বিছনগুলো বেয়া হয় নাই, সুন্দরই হয়েছে। আর এই যে এগুলো উচিত গাড়ার জন্য বিছন ফেলাইছং। এগুলো হল 70-75 লাল টিকটিকে হয়ে গেছে, মানে খরানোতে লাল পড়ে গেছে। বিছনের বয়স 1.5-2 মাস করে হয়ে গেছে, বিছনও পুরেট হয়ে গেছে। তা মোটামুটি ধরো এলাও যদি গাড়া যায়, গাড়িয়ে ইউরিয়া ছিটেলে তো কমলা হয়ে গেল। বাস থোপক না থোপক 8-9টা করে দিয়ে গাড়ি দিলে হল। যদি থোপায় থোপাল, না থোপাইলে ওই 8-9টা গাছে কাটিয়ে নিয়ে যায় বাড়ি থোয়া যাবে। কিন্তু ঝড়ি যে হবে নাকছে না, কতদিনে যে ঝড়ি হবে। আগতে এক চাষ করে থুসং, বিছন ফেলার সময় জেঠ মাসত বিছন ফেলালুম, সাথতে দোলা ঠোলা বা এই উপুড়েগুলো সব এক চাষ করে থুসং। যে আষাঢ় মাসত আমাতি পুজোর সময় বা কামাখ্যা মেলার সময় ঝড়ি নাগাইবে, ওই ঝড়িতে উঁচে মাটিগুলো গাড়ি দিম, আর দোলাগুলো চাষ করি থম নরম পড়ি থাক। সন মাসের শেষত ভাদর মাস পড়তে আর 1 চাষ 2 চাষ করিয়া গাড়ি দিম। তা এমন একটা পরিস্থিতি আসি গেলে, দোলা উঁচে সমান হয়ে আছে, 1 ফোঁটা জল নাই। অন্য অন্য বছর এই দোলাগুলো এমন সময় মানুষ আসিয়া লাইন লাইন করে মানুষ ফাঁসি জাল বসায়। এলা এমন অবস্থা হয়েছে, শুকিয়ে ঢন ঢনা। ওদিন রাত পোয়ার সময় এখানে ঝড়ি হলে জল ডোবলাগুলো শিলছাল জল ফান্দিছে। তা ভাবছং দিনটার মধ্যে আরও ঝড়ি হবে বা আরও রাত ঝড়ি হবে, সেই আশা নিয়ে আইলগুলো কাটি থুসং। বলে পাশ কাটি থং, আইলের বল ঢোল কাটি থং। আজে দিনটাত কতক্ষণ ঝড়ি হয় না হয়, রাতত তো হবে। রাত হলে কালকে ট্রেক্টর ডাকিয়া এগুলো কাদো দেম। নাই, সন্ধ্যেবেলা দেখং শূন্য দেখলাম মেঘও নাই, খসখস করে তারা বেরিয়েছে।
পরের দিন আসিয়ে দেখুন ডোহলা এইরকম ঢন ঢনা হয়ে আছে। এলে কি শরীরে সয়? এত টাকা পয়সা খরচ করিয়া এক চাষ করে নিলাম, এলা চাষ করে নিয়ে চাষও খেয়া গেল, সাবেক বাছড়া হয়ে আছে, গরু বাছুর বান্ধিয়ে মানুষে ঘাস খোয়ার নাকছে। এগুলো যদি গাড়ি না পাই তাহলে কি অবস্থা হবে? এইবার না খায়া দেখুন মরা খাবে। আফগান ধান করিয়া কি অবস্থা খান যে হয়েছে। বিছনেরও অবস্থা শেষ, বিছনের বয়স বাড়ি গেল। জ্যাঠ আষাঢ় 2 মাস হয়ে গেল, সন মাসের অর্ধেক দিনত গাড়ি না পেলে ও বিছন গরুর দ্বারাই খোয়াই ভাল হবে। গোটায় ডাবরিখেন মোর বাসা পড়ি আছে। ইস, গোটায় খান ডাবরি বাসরা পড়ি আছে। এর এই 15-16 বিঘা মাটি আবাদ করং, এইবার একটা গুছিও এলো দুয়ের পাং নাই। অবশ্যই অন্য আগত তো আমরা কি করছাম, জেঠ মাসত বিছন ফেলাইছং, বৈশাখ মাসের শেষ জেঠ মাসত বিছন ফেলাইছং, আষাঢ় মাসত বলান করছং, বলান করিয়ে সন মাসত বলান তুলিয়ে সন মাসের এই অর্ধেক দিনত থাকিয়ে গাড়া আরম্ভ করছি, দোলাগুলো ভাদর মাসত গাচ্ছি। এমন সময় কি যে ঝড়ি নাগাইছে, পিটুয়ে মাথার দিয়ে আইল বাঁধিছি, পিটুয়ে মাথার দিয়ে হাল বোয়াছি, ডোহলার জল ছাড়ি দিয়ে কাদো দিছি, এলাকি ওই দিনগুলো কটে গেল। এক ফোঁটা ঝড়ি নাই, দেওয়া ফিটিং হয়ে আছে, দেখেন না নিদিয়ে দেওয়া, এটা কি ম্যাগ দেখা যায়? গোটা দেওয়াটা ফিটিং ফটফটা। এমন সময় কি কালা ঘুরে করি ম্যাগ করছে, ছাতি মাথা দিয়ে পিটুয়ে মাথা দিয়ে গরু আনির জবা খেলে হয়, এলা ছাতি পিটুয়ে সবগুলো তুলি থোয়া হয়েছে। পিটুয়ে তো নাইয়ে, আজকাল মানুষ পিটুয়ের কোনো ব্যবহার করে না। পিটুয়ে কেমন দিয়ে বানায় ছাওয়াগুলো তো জানেই না। আমরা বুড়েগুলো 2-1টা কাম জানি, তাও কতগুলো বস্তুর নাম তো ছাওয়াগুলো জানে না। পিটুয়ে বুলি গলে হাসিবে, কি কয় পিটুয়ে। এই যে চারিও পাশে আইল কাটি কাটি থুসং, যে ঝড়ি হবে কাদো দিম নাই। এগুলো না হওয়ার একমাত্র কারণ হল বড় বড় গাছগুলো না হওয়া হয়েছে। 40-50 বছরই পুরানা গাছগুলো নাই। এই যে 200 বছরই শাল গাছ কয়টা খালি আছে, তাও না থাকিল হয় যদি বুড়ে দেবতার থান না হল হয়, ইয়ে হোক আইবান কুতি বেচেয়া খেয়া দিল হয়। বুড়ে বাবার থান বলিয়া এই শাল গাছ কয়টা কোনো রকম কি হয়ে আছে, এই কয়টা পুরানা শাল, ওটা কোনা বুড়ে বাবার থান। এই বাগানখানতো বড় বড় গাছ আছিল, অকাঠ ঘুগড়ে ঠুগড়ে কিবা কিবি আছিল, ওগুলো কাটিয়ে ঘর দুয়ার কিবা কিবি বানা হল। এলা বড় গাছ নাই, মানে বছরের পরিবর্তন ঘটছে। ছড়ি হবে ছড়ি না হবে কোনো কওয়া না যায়। আগত শিওর যে সন মাস পড়লে ছাতাও নাগাবে, ছাতাও কি বস্তু এই বছর আর দেখা পাইলাম না। খালি এই বছরে নয়, কয়েক বছর থাকিয়ে ছাতাও দেখা পাই না। আগত আমার ঠাকুর দাদা বাবা জেঠো এগুলো কইছে, কামাই গাছ গোটে থন দেওয়া ছাতাও নাগাবে, ম্যাক করছে ছাতাও নাগাবে। আশ্বিন মাসত বুড়ে ছাতাও নাগে, এলা তো ছাতাও কেনে।
বিহারের মতো গরম বাসরা, বিহারত যেমন জল বুলিনে কাড়ে মাটি বাসরা পড়ি থাকে, অন্য অন্য খরালি আবাদগুলো করে। আমারও এটাই এই সন মাসত ওই খরালি আবাদগুলোই করা লাগবে। আলু গাড়া হবে, পিঁয়াজ গাড়া হবে, জোয়ার গাড়া হবে। ধানের কথা বাদ, অতি মাঘ ফাগুন মাসত চায়না ধান করলে করলং, না করলে ধান দেশত থাকি উড়ি যাবে। এইরকম যদি খরান বতর হয়, কৃষকে হালও না বোয়ায় ট্রেক্টর দিয়ে হাল মারে, কামলা দিয়ে রোয়া গাড়ে, কামলা দিয়ে ধান কাটে। কোন গৃহস্থ টান সয়? জলও যদি পশি দিয়ে কিনে নেওয়া হয়, সবগুলো পশি দিয়ে করলে ধান হয় 8 মন আর 9 মন। বাজারে নিয়ে যায় বেচা হয় 650 আর 700 টাকা মন। কোন গৃহস্থর কুলেন পাবে? কোন গৃহস্থর টান শোবে? গতিকে ধানেরটা এটে থাকিয়ে শেষ। এলা জোয়ার, মূলে, মরুচ এগুলি করা হবে। গম ফেলা লাগবে, রুটি খাওয়া লাগবে। বিহারের মতো কি বানা হবে? আসামের প্রধান খাদ্য হল ভাত। এই বছর বোধহয় আসামের প্রধান খাদ্য হবে শুকেন রুটি। তো যাই কোনোই হোক, বন বিভাগক গভীর অনুরোধ করং, অন্য অন্য যে বড় বড় গাছগুলো আছে এই গাছগুলো যাতে মানুষের না কাটে, তার পাশে অল্প লক্ষ্য করুক। আরও খালি বন বিভাগে নয়, আমার মানুষকেও কাতরভাবে অনুরোধ করং যাতে গাছ গাছালি এগুলো কাটিয়ে পরিবেশটা নষ্ট না করে, অক্সিজেনের অভাব না ঘটায়। নাহলে এমন একটা পরিবেশ আসি যাবে, একদম শুকিয়ান মরুভূমি হয়ে যাবে। 5-10 বছর পাছত বতরের যেটা পরিবর্তন ঘটিয়েছে, এটাই ইঙ্গিত দেয় যে আসামের কিছু কিছু অংশ মরুভূমিত পরিণত হবে। গতিকে ভাই, তোমাক সকাহে হাত জোর করে অনুরোধ করং, এই বড় বড় গাছগুলো কাটেন না। আর পান যদি সবাই বাড়ির আগিলে পাছিলে গাছ লাগান। গাছ বিনা কাড়ে আজকে এই পরিস্থিতি, কৃষকের মাথা হাত দিয়ে কান্দা খাবে। কি করলং আমরা? আরে নিকেশ খড়ে মরা হবে, অক্সিজেন বিনা কাড়ে নিকেশ খড়াইবে। তা যাই কোনোই হোক, সকাহে গভীর অনুরোধ জানালুম, গাছটা যার কাটাকাটি যাতে না হয়, নতুন করে গাছ লাগান। ঠাকুর দাদা আম বলি যেটা মানে কি বতর আছিল, ওই বতরটা ঘুরিয়ে আনি। ধন্যবাদ।